হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি কিন্তু কচু দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য আমার এখানে 600 গ্রাম মতো রুই মাছ আছে। আমি বাজার থেকে এটা কেটে এনেছি আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। আর এখানে কচুটা আমি কিভাবে কাটবো সেটা দেখাবো। তো দেখতেই পাচ্ছ, কচুর শেষের অংশটা কিন্তু আমি অনেকটাই বাদ দিয়ে দিয়েছি। আর এই কচু কাটার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো কচুর খোসা কিন্তু খুব মোটা করে ফেলতে হবে। দেখো, কচুগুলো আমি ঠিক একই সাইজ করে কেটে নিয়েছি, তোমরা এরকম করে কেটে নেবে। আর নেওয়ার পরে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর কচুটাকে কিন্তু আমি প্রথমেই সেদ্ধ করে নেব। তো তার জন্য দেখো আমি জলটা বসিয়ে দিয়েছি, আর জল যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু কচুগুলো দিয়ে দিতে হবে। আর এর ভিতর একটু লবণ দিয়ে দেবো আমি, আর কিন্তু একটু ভিনিগার দিয়ে দেবো। 1 চামচ মতো ভিনিগার দিয়েছি। ভিনিগারটা দিলে যেটা হয়, গাল ধরার ভয়টাও কিন্তু কিছুটা কাটে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু কচু সেদ্ধ করার সময় জলটাকে ফুটলে তারপরে দিতে হবে। দেখো, কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর আমি জলও ঝরিয়ে নিয়েছি। কচু দিয়ে রুই মাছের ঝোল করার জন্য আমার এখানে মশলা লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর একটু চিনি। আর ফোড়ন হিসাবে লাগবে গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা। আর এখানে আমি টমেটো কুচি রেখেছি, আর এখানে আছে আদা বাটা। যেটা দেখতেই পাচ্ছ, আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভালো করে ভাজা করে নেব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি মাছগুলো। আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি এবার ফোড়ন দিয়ে নেব কয়েকটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আমার টমেটো কুচিগুলো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আদা বাটা। এবারে কিন্তু আমি সেদ্ধ কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এবারে আমি দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দেবে, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর 1 চামচ মতো জিরের গুঁড়ো। এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কালারটাও চলে এসছে। আর এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো। তবে জলটা কিন্তু গরম জল দিতে হবে। আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, জলটাও পরিমাণ মতো দিতে হবে। যেহেতু আমার কচুটা আগে থেকে সেদ্ধ করা আছে, তো সেই জন্য পরিমাণ মতো জল দিতে হবে। তো আমার ঝোলটা ফুটতে শুরু করেছে আর আমি মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আমি এবার ঢাকনাটা তুলে নেব। বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছ, জলটা কিন্তু অনেকটা শুকিয়েও গেছে আর কালারটাও সুন্দর এসছে। আর এবার আমি এর ভিতরে সামান্য পরিমাণ চিনি দেবো। হয়ে গেছে আর এবার আমি নামিয়েও নেব। তোমার কচু দিয়ে রুই মাছের ঝোল কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করো। আর এরকম ধরনের ভিডিও কিন্তু দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।